ক্লাবে ওই ডিভেন্ডি বলেছে এমনি অল বেঙ্গলের জন্য ওটা আছে 299। যদি বাসবেরি আর কোনো মহিলা 16 থেকে 35 বছরের মধ্যে করতে মানে পার্টিসিপেট করতে চায় 99 ফিস দিয়ে ওটা অ্যাডমিশন করতে পারে। ওটা হবে হচ্ছে আপনার ওই দুপুর থেকে ঘন্টা অনির্বাণ ক্লাবে। সারা বছর বাঁশবেড়িয়া মানুষ এই উৎসবের জন্য অপেক্ষা করে থাকে। কার্তিক উৎসব। কার্তিক উৎসবে বাঁশবেড়িয়াতে কুন্ডুগলি এক বিখ্যাত নাম। কুন্ডুগলিতে অসংখ্য মানুষ সেখানে এই কুন্ডুগলির ঠাকুর দেখতে আসবেই। এখানে হয় নটরাজ পুজো। নটরাজ পুজো এখানে যারা করেন সেই সদস্যবৃন্দ এখানে আমরা অনেকজনকে পেয়ে গেছি। দাদা এই পুজো সম্বন্ধে আপনি বলেন। আমাদের এটা কুন্ডুগলি নটরাজ। নটরাজ হচ্ছে নিত্যরত নটরাজ। আচ্ছা, সেই জন্যই তাকে নটরাজ বলা হয়। আমাদের এবারের বিষয়বস্তু হচ্ছে প্রবাহিনী। আচ্ছা, যেটাকে আপনি জীবন প্রবাহিনী বলতে পারেন, নদী প্রবাহিনী বলতে পারেন। প্রবাহিনী মানে জীবন স্রোত। আমরা আমাদের যে উচ্চাঙ্গ সঙ্গীত, উচ্চাঙ্গ সঙ্গীতে ভারতীয় উচ্চাঙ্গ সঙ্গীতকে মাথায় রেখে উচ্চাঙ্গ সঙ্গীতকেই কেন্দ্র করে আমাদের এই মণ্ডপ সজ্জা হয়েছে। আপনারা ভেতরে গেলে দেখবেন নিত্যরত উচ্চাঙ্গ সঙ্গীতের উপর নিয়ে নাম প্রবাহিনী। প্রবাহিনী আর সবটা আমরা এখনই বলে দিচ্ছি না কারণ আমাদের তো কিছুটা রাখতে হবে। দর্শক সাধারণত দর্শকদের জন্য আমরা বলি যে কিছুটা সারপ্রাইজ হিসেবে আপনাদের জন্য রেখে দিলেন দাদা। তো আমরা শুনছি আর এই যে প্রস্তুতি ৭২তম বর্ষে আমরা উপস্থিত। এই বছরে কুন্ডুগলির নটরাজ পুজো ৭২ বর্ষে পদার্পণ করেছে। তা এবছর এই শুধু পুজো নিয়ে আপনারা ব্যস্ত না অন্য কিছু আপনারা করে থাকেন? না, আমরা পুজো নিয়ে যেমন থাকি তেমনি আমাদের কিছু সামাজিক বাধ্যবাধকতা থাকে আমাদের, মনে করি আমরা পুজো পুজো হচ্ছে ১৭ তারিখ থেকে। আমরা ১৫ তারিখে পুজো উদ্বোধন করব। ১৫ তারিখ শনিবার, দুদিন আগে শনিবারে দুপুরবেলা আমরা দরিদ্র মানুষদের কম্বল এবং বস্ত্র দান করব। খুব ভালো উদ্যোগ। এটা আমাদের গতবারেও ছিল। আমরা সামাজিক উদ্যোগের মধ্যে এটা পড়ে। আর এলাকার ছোট ছোট বাচ্চাদের উৎসাহিত করার জন্য আমরা রবিবার একটা অঙ্কন প্রতিযোগিতার আয়োজন করেছি। খুব ভালো। এছাড়া আমাদের আয়োজনে রয়েছে আদিসপ্তগ্রাম রামকৃষ্ণ বিবেকানন্দ আশ্রম যেটা আছে, সেখানে যে ১৫-১৬ জন অনাথ শিশু আছে, আমরা তাদের বস্ত্রদান এবং খাদ্যদান করব। তাদের একবেলা খাবার দেব এবং কুন্ডুগলি নটরাজ পুজো শুধুমাত্র পুজো নিয়েই ব্যস্ত না, এই সমস্ত সামাজিক কাজকর্মও তারা করে থাকেন। তো এই যে এবারে যে আপনারা যে এই পুজোটা করে থাকেন সারা বছরই কি এটা নিয়ে ভাবনা চিন্তা করে থাকেন? সারা বছর শুধু নয়, এটা ৭২তম বর্ষ। ৭৫তম বর্ষ আমাদের হচ্ছে প্ল্যাটিনাম জয়ন্তী যেটাকে বলা হয়। এখন থেকেই তার প্রস্তুতি চলছে। আমরা কতটা সামাজিক পরিষেবা দেব, আমরা কিভাবে আমাদের এই জায়গাটাকে, গত ৫ বছর ধরে আমরা সেরা হয়ে আছি, সুতরাং সেই জায়গাটাকে ধরে রাখার জন্য মানুষ দাঁড়িয়ে থাকে আমাদের শোভাযাত্রা দেখতে। বাঁশবেড়িয়া কুন্ডুগলি রথযা এটা না, কার্তিক পুজোটা বিষয় নয়, বিষয় কার্তিক উৎসবে বাঁশবেড়িয়ার অন্যতম আকর্ষণ যেটা হচ্ছে শোভাযাত্রা। নিরঞ্জন শোভাযাত্রা শুরু হয় কুন্ডুগলি নটরাজ পুজোকে দিয়ে। তার কারণটাও জেনে যান। আমাদের এটা যেমন মণ্ডপ সজ্জার একটা বিষয়বস্তু থাকে, আমরা গত 10 বছর ধরে সামগ্রিক যে অবস্থান, সামাজিক যে পরিবেশ, সেইটার উপরে দাঁড়িয়ে আমরা কিন্তু আমাদের এই বিষয়বস্তু নির্বাচন করি। আমরা এর আগে করোনার সময় করোনার মতো নির্বাচন করেছি। আমরা সামাজিক কিছু শিক্ষামূলক নির্বাচন করেছি, আমাদের থিম দিয়েছি। এবারে আমাদের বিষয়বস্তু হচ্ছে নতুন আঙ্গিকে আমরা যেটা করতে চেয়েছি সেটা হচ্ছে উচ্চাঙ্গ সঙ্গীতকে আমাদের মানুষের কাছে উপস্থিত করেছি। যেটা বলতে চাইছিলাম সেটা হচ্ছে কুন্ডুগলি নটরাজ প্রথম প্রসেশনে বেরোয়, যে শোভাযাত্রায় কুন্ডুগলি নটরাজ প্রথম বেরোয়। ঠাকুর বেরোবে, ১ নম্বর হচ্ছে কুন্ডুগলি নটরাজ। তার কারণ হচ্ছে এই শোভাযাত্রার যে প্রদর্শনী, এটা আগে ছিল না। এটা ওই হ্যাচাক মাথায় দিয়ে
প্রথম শুরু করেছিল কত বছর আগে? কুন্ডুগলি কত নটরাজ, বছর আগে? 72 বছর আগে আচ্ছা, কুন্ডুগলি নটরাজ। তাহলে এটা আমরা দর্শকদের উদ্দেশ্যে জানাতে চাই যে আমাদের এটা অজানা তথ্য। 72 বছর আগে আমরা কেউই এখানে ছিলাম না, কিন্তু ঘটনা হচ্ছে 72 বছর আগে হ্যাজাক মাথায় দিয়ে এই প্রসেশন বেরিয়েছে। একটাই মাত্র তখন বেরিয়েছে। আজকেও এখনো পর্যন্ত সেই সম্মান আমাদের যে কেন্দ্রীয় কমিটি, শাহগঞ্জ বাঁশবেড়িয়া কার্তিক পূজা কেন্দ্রীয় সেই কমিটি, ঐতিহ্যকে ওই সম্মান মনে রেখে আমাদের এখনো দেয়। সেন্ট্রাল কমিটি প্রথম প্রথম আমরা কুন্ডুগলি নটরাজ পুজোকেই প্রথম শোভাযাত্রায় বের হতে দেয়। হ্যাঁ। এটা অনেক গর্বের বিষয়। এবং সে যার জন্য মানুষও তাকিয়ে থাকে কুন্ডুগলি নটরাজের শোভাযাত্রা কেমন হচ্ছে বা না হচ্ছে, কি হচ্ছে। আমাদের সেদিকেও নজর রাখতে হবে। শুধু মণ্ডপের পুজো নিয়ে আমাদের চলে না, আমাদের চলে সমস্ত বিষয়টা নিয়ে। এখানে কোনো মানুষ এলে তার কোনো সমস্যা হলে ফার্স্ট এড থেকে আরম্ভ করে পানীয় জল পর্যন্ত, বাথরুম থেকে আরম্ভ করে সমস্ত কিছু পরিষেবা আমরা দিয়ে থাকি। আমাদের পুজো করা মানে নিছক পুজো নয়, আমাদের পুজো করা মানে মানুষের আশীর্বাদ চাওয়া। এবং সেই আশীর্বাদ নিয়েই আমরা 72 বছর বয়সে এসে গেছি, 75-এর প্রস্তুতি চলছে। এবারে আর্টিস্ট কে আপনাদের? শুভময়। আমার বাড়ি কোথায়? হ্যাঁ? বাড়ি কোথায়? হ্যাঁ, মলয় ও শুভময় এবং এবারে শুভময়। এই থিমের আর্টিস্ট কলকাতা থেকে আসছে। কলকাতা থেকে বিখ্যাত শিল্পীরা এবার সব বাঁশবেড়িয়াতে চলে আসছে। এটা একটা গর্বের বিষয়। তো হ্যাঁ, এবারে একটা তো সুবিধা হয়েছে, সেটা হচ্ছে আপনি বলতে পারেন দুর্গা পুজো, কালী পুজো, জগদ্ধাত্রী পুজো সমস্ত শেষ হয়ে গেছে। ফলে কার্তিক পুজো একটা আলাদা প্রাধান্য পেয়েছে, সময় পেয়েছে। সেই সময়ে প্রাধান্যটা পেয়ে গেছে এবং সেই প্রাধান্যটা আমরা কাজে লাগিয়েছি। আচ্ছা, রাস পর্যন্ত শেষ হয়ে গেছে, এটা আমরা কাজে লাগিয়েছি। এবং আমাদের এই থিম আশা করি মানুষের আশীর্বাদ পাবে। আমরা সেই আশা নিয়েই আগামী আজকেই বিকেলবেলা আমাদের ওয়ার্ডের যিনি কাউন্সিলর, তিনি চেয়ারম্যান হচ্ছেন, আমরা আজকেই বিকেলবেলা তাকে সম্বর্ধনা দেব। তাপসদা, আজকে থেকেই আমাদের অনুষ্ঠান শুরু হয়ে যাবে। হ্যাঁ। আজকে থেকেই, আজ বিকেল 5টা থেকে শুরু হয়ে যাবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, খুব ভালো। নতুন চেয়ারম্যান আসছেন, এটা আমরা দেখতে আমার চাই। ওয়ার্ডের কাউন্সিলর বলেই তিনি এটা আমার কাছে আসবেন। আচ্ছা 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 আচ্ছা। উনি আমাদেরই কাউন্সিলর। এটা খুব ভালো কথা। দাদার থেকে আমরা অনেক অজানা তথ্য আমরা জানতে পারলাম। এবং এবারে পুজোতে প্রচুর সংখ্যক মানুষ এই কুন্ডুগলিতে ছুটে আসুন এবং আমরাও আসবো আমাদের বিচারকদের সাথে আগামী দিনে ঠিক 16 তারিখ ও 17 তারিখ আমরা এই প্যান্ডেলে এসে হাজির হব। আপনাদের আপনাদের সাথে আহ্বান রইল শনিবার আসার জন্য। দুপুরবেলা 3টে 200 লোককে আমরা মানুষকে কম্বল দান, বস্ত্রদান করব। আপনাদের কাছে আমাদের আহ্বান রইল, আপনারা আসুন শনিবারে আমাদের এই কম্বল দান বস্ত্রদান অনুসারে অংশগ্রহণ করুন। অসংখ্য ধন্যবাদ দাদা। নমস্কার। নমস্কার। একটু নার্ভাস লাগে, কি করবো, একটা ক্যামেরা চলছে। শাহগঞ্জ কার্তিক উৎসবে যে কটি কার্তিক পুজোয় অসংখ্য দেবদেবীর পুজোর মধ্যে তার মধ্যে জ্যাংরা কার্তিক উল্লেখযোগ্য। আপনারা দেখতে পাচ্ছেন জ্যাংরা কার্তিক অলরেডি এখানে তৈরি শুরু হয়ে গেছে, আর কিছুটা বাকি, রঙের প্রলেপ বাকি। তা এই ক্লাবেরই আমরা কয়েকজন মেম্বারকে পেয়ে গেছি। আপনাদের ক্লাবের নাম জ্যাংরা সেবক সংঘ। তো এই পুজোটা আমরা কিভাবে আপনারা উদযাপন করেন? পুজোটা আমাদের এবছর 297তম বর্ষে পদার্পণ। 297তম বর্ষে পদার্পণ। 1728 খ্রিস্টাব্দ থেকে আমাদের একটা আনুমানিক হিসাব করা হয়, যেহেতু রেজিস্ট্রেশন নাম্বার ধরে 1728 থেকে শুরু হয় পুজোটা। 1728, এটাই কি সব থেকে প্রাচীন পুজো? না, এখানে ধুমকার্তিক আছে, ধুমকার্তিক আর রাজা কার্তিক, গঙ্গা কার্তিক, তিনটি আমাদের প্রাচীন পুজো, ঐতিহ্যবাহী তিনটি পুজো। শাহগঞ্জ এলাকায় এই তিনটি পুজো ঐতিহ্যবাহী বছর ধরে হয়ে আসছে। প্লাস হচ্ছে পুজোর রীতি নেওয়ার সমস্ত কিছুই একই রকম, কোনো কিছু আলাদা নিয়মকানুন কিছু করা যাবে না, সমস্ত সেমভাবে করতে হবে। মানে পুজোর ঠাকুরের গড়ন একই রকম? একই রকম। ঠাকুর এখানে যোদ্ধা বেশি। হ্যাঁ, মানে যিনি যুদ্ধ করেন। হ্যাঁ, নামটার মধ্যেই কথাটা আর কি প্রকাশ পাচ্ছে। জ্যাংরা যে শব্দটার মধ্যে নাম, মানে জ্যাংরা কথাটা ঠিক মানেটা কি? জ্যাংরা কথাটার মানে হচ্ছে জাং মানে যুদ্ধ।
দেখুন কত অজানা তথ্য আমরা জানতে পারছি। জং জ্যাং ওইটা থেকেই ছোট করে জ্যাং জ্যাং কথাটাকেই মানে শব্দটাকে করে মানে যুদ্ধরত যে এখন এখন হয়ে গেছে ভালোবাসা নাম জ্যাংরা কাট। জ্যাংরা কাট, ওইটাই আসল। এবার দিনের শেষে আরো পরিবর্তন হচ্ছে, যেমন স্লিভেল থেকে শুরু করে, যেমন জং কথাটা তো মানে মুখ দিয়ে সবসময় উচ্চারণ করে একটা আটকানোর ব্যাপার চলে আসে, তার জন্য জ্যাংরা কথাটা চলে এসে তার একটা সৌন্দর্য ভাব প্রকাশ পাচ্ছে। প্লাস যুদ্ধরত মানে যুদ্ধে যাওয়ার যে তীর, তখনকার মানুষের কাছে বন্দুক তো এইসব কিছু ছিল না, তো এটা পুরোই প্রায় গ্রাম এলাকা ছিল। যখন আমরা মহাভারতে দেখেছি তীর ধনুক নিয়ে, রামায়ণে দেখেছি তীর ধনুক নিয়ে যুদ্ধ করতে, এখানকার কার্তিক ও জ্যাংরা কার্তিক তীর ধনুকে ওই যুদ্ধরত অবস্থাতে এখানে প্রদর্শিত হয়। তো এই পুজোগুলোর দিনগুলো আপনাদের কিভাবে কাটে? পুজোগুলোর দিন, দুর্গাপুজোয় আমরা প্রথমা থেকে দশমী অবধি একটা রিচুয়ালে কাটে। আমাদের প্রথমা থেকে দশমী অবধি যে আনন্দ, যা কিছু দুর্গা উৎসব যেরকম কলকাতায় বিখ্যাত, সেরকম আমাদের এখানে কার্তিক পুজো যেহেতু বিখ্যাত, আমরা ওই 10টা দিন এখানে 3 দিনে উৎসব পালন করি। আর যেমন নতুন জামা কাপড় থেকে শুরু করে বাড়িতে লোকজন আছে, আত্মীয় স্বজন, ঠিক আছে, সমস্ত কিছু। এই সাহাবাজ বাঁশবেড়িয়া এলাকায় যখন কার্তিক উৎসব শুরু হয়, তখন সবার বাড়িতে আমাদের সবার কমিটির সদস্যদের শুরু করে পাশাপাশি যারা রয়েছে শোভাযাত্রায় আসা সমস্ত পরিবারের লোকজন আসবে। মেনলি ওয়েট করে থাকি দুর্গাপুজো ছেড়ে, দুর্গাপুজোয় যতটা নতুন জামা কেনা হয়, কার্তিক পুজোর ওপর আমরা ডিপেন্ড করে থাকি যে প্রত্যেক দিনের পার ডে একটা নতুন জামা হতে হবে। প্লাস ফেস্টিভ্যাল তো থাকেই, 4 দিন ফাংশন হয়, আর তারপরে মেনলি 2 তারিখ আমাদের শোভাযাত্রা বেরোয় সাগর বাঁশবেড়িয়ার। প্রত্যেকটা মানুষ সবাই বাঁশবেড়িয়ার মানুষ, যেমন চন্দননগরের মানুষ জগদ্ধাত্রী পুজো, চুঁচুড়ায় দুর্গা পুজো, ঠিক সেরকম বাঁশবেড়িয়াতে সবাই কার্তিক উৎসবের জন্য অপেক্ষা করে থাকে। এই সময় বাইরে থেকে সবাই এখানে চলে আসে। প্লাস আমাদের যে কমিটির সদস্যরা রয়েছে তারাও কিছুজন বাইরে কাজ করে, তারাও এই 4-5টা দিন ছুটি নিয়ে আসে যে আমরা এখানে থাকবো, আনন্দ করবো। প্লাস ভাসানে সারা রাত থাকার পর পরের দিন জায়গায় এক রকম উৎসব, এরকমই অজানা তথ্য ইন্ডিয়ান ফেস্টিভ্যাল খুঁজে বার করছে আপনাদের সাথে। তো এইভাবেই আপনাদের সাথে আর কিছু বলতে চান আপনারা? আমাদের কাছে ইমোশন ছোট থেকে, আমাদের ছোট থেকে বাস কোথা থেকে আমরা এসে দেখা না কবে কি করবে, কুমোরদের কবে কি জিজ্ঞাসা করা, এটা কেমন কতদিনে তৈরি হচ্ছে? তোমার তাও 28 তারিখ থেকে শুরু হয়েছে, এখনো প্রায় রবিবার 16 তারিখের মধ্যে কমপ্লিট। 17 দিন লাগে। আমরা আসবো আবার বিচারকদের সাথে, সবাইকে আমন্ত্রণ রইল, যারা দেখবে তাদের সবার আমন্ত্রণ রইল আমাদের সাহাবাজ বাঁশবেড়িয়া কার্তিক উৎসবে। অবশ্যই আসুন, আমাদের ঠাকুর দর্শন করবেন এবং জ্ঞানদা সেবক সংঘের পক্ষ থেকে সকলকে সাদর আমন্ত্রণ। খুব ভালো লাগবে, দেখা হবে আবার দেখা।